ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا সুখে দুঃখে বিপদে আপদে মুসিবতে রাতে দিনে সর্বাবস্থায় জিকির করব কার, নাম নেব কার, শুকরিয়া আদায় করব কার? সে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি লাখো কোটি দরুদ ও সালাম পাঠাচ্ছি আমার আপনার কলিজার টুকরা দোজাহানের বাদশাহ সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি। আমরা এই পৃথিবীতে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন উদ্দেশ্য নিয়ে। কি নিয়ে? উদ্দেশ্য ছাড়া আমরা যেমন কিছু করি না, আমার আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য ছাড়া আমাদেরকে বানিয়ে এই পৃথিবীতে পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের ভিতরে অনেক সৃষ্টি আছে যেগুলো দেখলে আমাদের নয়ন ভরে যায়, মনটা ভরে যায়, আমাদের প্রাণে প্রশান্তি চলে আসে। এই সুন্দর সুন্দর পাখি, এই যে কোকিল বা কোকিল আল্লাহ সৃষ্টি করেছেন, এই বসন্তে কোকিল যখন ডাকে এত সুন্দর কণ্ঠ তার, কোকিল নিয়ে মানুষ অনেক গানও বানিয়ে ফেলেছে, ঠিক না? এই যে পাখির কিচির মিচির, এই যে বনে হরিণ, এটা দেখতে কত সুন্দর। এরকম অনেক সুন্দর সুন্দর সৃষ্টি আছে আল্লাহর, যেগুলো দেখলে শুধু দেখতেই মন চায় আর দেখলে মনটা ভরে যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বিশাল আকৃতির জন্তু জানোয়ার তিনি সৃষ্টি করেছেন। সাগরে আছে, স্থলে আছে। কিন্তু যত বড় প্রাণী হোক না কেন, যত বড় জন্তু জানোয়ারই হোক না কেন, এই ছোট্ট দুর্বল মানুষের কাছে সবাই পরাজয় বরণ করে এই মানুষের গোলামি করতে বাধ্য, ঠিক কিনা বলেন? কেন কেন এই পশুগুলো মানুষের গোলামি করে? কেন তাদের অনুগত হয়? কেন তাদের হুকুম মানে? একটা হাতি যদি তার সৌর দিয়া পেঁচাইয়া সে যদি পায়ের নিচে চাপও দিতে হবে না, শুধু পাটা যদি রেখে দেয়, কি কি হবে? টায়ার ব্রাস্ট, সব বের হয়ে যাবে। একটা বাঘ, একটা ভালুক, একটা সিংহ, এর সাথে মানুষ লড়াই করে পারবে? কিন্তু এই এত বড় বড় হিংস্র জানোয়ারগুলোকেও মানুষ কানে ধরে ঘোরাচ্ছে, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, দুনিয়ার যত মানুষ আছো এই মানুষগুলো তোমরা গোলামি করবে আমি আল্লাহর, আর তাম সৃষ্টি গোলামি করবে তোমাদের। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা একটা সাপের কাছে অসহায়, ঠিক কিনা বলেন? এই সাপের সাথে মোকাবেলা করার শক্তি আমাদের নাই। সাপ তো দূরের কথা, এইখানে এই অবস্থায় এখন যেখানে আমরা বসে আছি, এখন যদি এখানে 1 লক্ষ মশা যদি আক্রমণ শুরু করে, আমি বেশি করে বলতেছি, এখানে একটা মানুষ থাকতে পারবেন? কয়টা মারবেন আপনি? এদিকে মারতে যাবেন, নাক দিয়ে ঢুকবে, মুখ দিয়ে ঢুকবে, কান দিয়ে ঢুকবে, কামড়াতে থাকবে, মৌমাছির মতো একদম চাকের মতো বসে যাবে। এই মশার সাথে মোকাবেলা করার শক্তি মানুষের নাই। আছে?
কিন্তু এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েলেন কি? আশরাফুল মাখলুকাত। আল্লাহ আমাদেরকে কোন উদ্দেশ্যে পাঠিয়েছেন? গোলামি করবো কার? ইবাদত করবো কার? দাসত্ব করবো কার? হুকুম মানবো কার? বিধান মানবো কার? আইন চলবে কার? আসলে কি আল্লাহর আইনের ভিতরেই শান্তি, আল্লাহর আইনের ভিতরেই মুক্তি, আল্লাহর আইনের ভিতরেই সমাধান সবকিছু রয়েছে, ঠিক কিনা বলেন? এর বাইরে ভেজাল আর ভেজাল, ভেজাল আর ভেজাল, ঠিক কিনা বলেন? ভেজালে পড়ে গেছে দুনিয়া। একটা জিনিস চিন্তা করেন তো আপনি, আমি আর আপনি এত পাপ করতেছি, গোপনে করতেছি, প্রকাশ্যে করতেছি। যারা পাপ কাজ করি তাদের জন্য বলছি যে যারা পাপ করেন, গোপনে করেন আর প্রকাশ্যে করেন, দেখেন কে? দুটোই দেখেন না আল্লাহ? আপনার গোপন যে পাপটা আপনি গোপনে করছেন, এটাকে কিয়ামতের মাঠে এই ভিডিও কি প্রকাশ করা হবে না? এটা ফাঁস করে দেওয়া হবে না? এটা লিক করা হবে না? আপনি দেখেন তো, কয়েকদিন আগে রাষ্ট্রধর্ম ইসলাম বাংলাদেশে থাকবে না জোর গলায় বলতেছিল। রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না এরকম করে বলে। যেই ব্যক্তি রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না বলে চিল্লালো, আজকে ওই ব্যক্তির অবস্থা কি? গত রাত্রেই যে আজকে 4:19 হয়তোবা কানাডায় চলে গেছে, পালিয়ে, গোপনে। ছাদে মাল নাই, চেনেন না এখনো? চিনছেন? রাষ্ট্রধর্ম ইসলাম নাকি থাকবে না। এখন তুই নাই বাংলাদেশে, ঠিক কিনা বলেন? ইসলামের বিরুদ্ধে যারা যাবে, কোরআনের বিরুদ্ধে যারা যাবে, আল্লাহ এবং রসুলের বিরুদ্ধাচরণ যারা করবে, তাদের পরিণতি এমনই হবে, ইসলাম থাকবে, ইসলাম আছে থাকবে, কোরআন আছে থাকবে, কিন্তু যারা এর বিরুদ্ধে দাঁড়াবে তারা থাকবে না, নিঃশেষ হয়ে যাবে, ঠিক কিনা বলে? সম্মানিত বন্ধুরা আমার, একটা মাত্র কল রেকর্ড ফাঁস। কয়টা? একটা কল রেকর্ড ফাঁস। এতেই যদি তার মন্ত্রিত্ব না থাকে, দলের পদ না থাকে, সংসদ সদস্যের পদটাও যদি না থাকে, মানে কোনো পদই নাই, কোনো মর্যাদা নাই, লাঞ্ছিত অপমানিত হয়ে দেশ ছাড়তে হয় পালিয়ে, তাহলে আপনি আমি যে পাপ করছি, এই পাপগুলো, আমার গোপন পাপগুলো, আল্লাহ যদি কিয়ামতের মাঠে এগুলো যখন ফাঁস করবে, আমার আপনার উপায়টা কি হবে চিন্তা করেছেন? কখনোই চিন্তা করেন নাই। এগুলো সব রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে না? সিসি ক্যামেরা দুকাতে দুটো বসানো আছে, সুবহানাল্লাহ। কোন সব আপলোড হয়ে চলে যাচ্ছে জায়গা মতো। কিয়ামতের মাঠে ওই দিন আপনি কতটুকু ভালো কাজ করেছেন, কতটুকু মন্দ কাজ করেছেন, বিন্দু পরিমাণ ভালো কাজও যদি করেন, ওটাও আপনাকে দেখানো হবে। আপনি যদি মন্দ সামান্য পরিমাণও করে থাকেন, ওটাও আপনাকে দেখানো হবে কিয়ামতের মাঠে। আপনি নিজে দেখে অবাক হবেন, কেউ দেখে নাই আমি এখানে এই কাজটা করেছি, এটাও দেখি বাদ যায় নাই। সুবহানাল্লাহ কইবেন না? আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? আছে না নাই? সম্মানিত বন্ধুরা আমার, দুনিয়ায় এসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য। আল্লাহর গোলামি যারা করবে, আল্লাহর দাসত্ব যারা করবে, আল্লাহর বিধান যারা মানবে, তারা কখনো একটা সেকেন্ডের জন্য ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড তাদের দ্বারা হতে পারে না, ঠিক কিনা বলেন? আর যদি ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড কেউ যদি চালাতে চায়, ওই আল্লাহর খাঁটি গোলাম যারা, আল্লাহর দাসত্বের ভিতরে যারা থাকে, আল্লাহর গোলামির ভিতরে যারা থাকবে, ওই মানুষগুলো ওই অন্যায় কর্মকাণ্ড বন্ধ করার জন্য এর বিরুদ্ধে যতটুকু শক্তি আছে, যার যার জায়গা থেকে তারা প্রতিবাদ করবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে শোনো, তোমাদেরকে আমি উত্তম জাতি হিসাবে বানালাম, উত্তম জাতি বানায়া উত্তম শ্রেষ্ঠ জাতির মর্যাদা দিয়া তোমাদেরকে পৃথিবীতে পাঠালাম। তোমাদেরকে এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য দুটি কাজ করতে হবে। একটি হচ্ছে সৎ কাজের আদেশ, ভালো কাজে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, ভালো কাজে মানুষকে ডাকতে হবে এবং কি আদেশও করতে হবে ক্ষমতা থাকলে। সব সময় অনুরোধ চলবে না, যখন তোমার পাওয়ার থাকবে তখন পাওয়ার আসার সঙ্গে সঙ্গে তুমি হুকুম জারি করবে, ঠিক কিনা বলেন? এজন্য যারা মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রনায়ক যারা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উদ্দেশ্যে কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন, যারা ইসলামী রাষ্ট্রের রাজত্ব যখন তাদের হাতে চলে যাবে, তারা সর্বপ্রথম যেই হুকুমটা জারি করবে সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ কায়েম করার হুকুম। কয় ওয়াক্ত নামাজ? নামাজের বিল আগে পাস করতে হবে। তখন মানুষ আল্লাহর গোলামির ভিতরে আসবে কি আসবে না? আর যারা নামাজের বিল পাস করবে তারা তো আল্লাহর গোলামির ভিতরে থাকার পরে, ঠিক কিনা? এখন যারা আছে এখন সোনার গাঁয়ে ডাকে ফোন দিয়া, ঠিক কিনা বলেন? সম্মানিত বন্ধুরা আমার, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের বিরুদ্ধে আপনাকে নিষেধ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে আপনাকে দাঁড়াতে হবে, প্রতিবাদ করতে হবে। আর যদি এই দুটো কাজ যদি আপনি না করতে পারেন, মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চোখে আঙুল দিয়া তিনি দেখিয়ে দিচ্ছেন আর বলে দিচ্ছেন, বান্দা যদি উত্তম জাতির খাতায় যদি নামটা লিখিয়ে রাখতে চাও তাহলে অবশ্যই তোমার ভিতরে এই দুইটা গুণ থাকতে হবে। সৎ কাজের আদেশ আর অসৎ কাজের বিরুদ্ধে তোমাকে সংগ্রাম করতে হবে। যদি এ দুটো না করো তাহলে মনে করতে হবে, তুমি নিজেই বুঝে নিও তুমি এখনো শ্রেষ্ঠ জাতির একজনও হতে পারো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদেরকে পৃথিবীতে আমি পাঠিয়েছি এই জন্য পাঠালাম, আমার গোলামি করার জন্য, অন্য কারো গোলামি করার জন্য না, অন্য কারো হুকুম মানার জন্য না, কারো বিধান মানার জন্য না, আইন মানার জন্য না। জমিন আমার, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন হচ্ছে আমার আর আমার জমিন আমি আল্লাহর আইনই চলবে, এর বাইরে কোনো আইন চলবে না। আর আসতে কোন ঠিক? দুই একজনে বলেন ঠিক, সবাই বলেন আইন চলবে কার? আর আমরা আইন মানবো কার? রাজি আছেন সবাই? আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কানটা খুলে শোনো, আমি তোমাদের উদ্দেশ্যে মেসেজ দিয়ে দিচ্ছি, কানটা খুলে শুনে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দাদেরকে লক্ষ্য করে, শুধু আমরা মুসলমান শুধু আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন না, হিন্দু আল্লাহর বান্দা, ইহুদি আল্লাহর বান্দা, খ্রিস্টান আল্লাহর বান্দা, নাসারা আল্লাহর বান্দা, বৌদ্ধ আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা। সব মানুষকে, গোটা বিশ্বের সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সকল মানুষেরা শোনো, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা ইবাদত করবে, দাসত্ব করবে, বিধান মানবে, আইন মানবে, গোলামি করবে তোমাদের ওই রবের যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টি করেছেন কে? এ তামাম কুল কায়নাত সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন, বান্দা দুনিয়ার সব মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলমান, সব জাতির মানুষকে আল্লাহ বলতেছেন যে তোমরা ইবাদত করবে, হুকুম মানবে, বিধান মানবে, দাসত্ব করবে একমাত্র তোমাদের সেই রবের যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ।
এই গোলামির ভিতরে যারা চলে আসবে, সেটা যেই জাতির মানুষই হোক না কেন, ও মানুষটা কি হয়ে যাবে? মুসলমান হয়ে যাবে, মোমেন হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সে যেই জাতিরই হোক না কেন, যখন আল্লাহর গোলামির ভিতরে আসবে তখন তাকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কথা থাকবে এটাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো আইনদাতা নাই, কোনো হুকুমদাতা নাই, রিজিকদাতা নাই, বিধানদাতা নাই। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার প্রাণের প্রাণ প্রিয় কলিজার টুকরা নবীজি একজন, শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর সারমর্ম হচ্ছে যে আপনি বিধান মানবেন একমাত্র আল্লাহর, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত হবে না, আল্লাহর আইনের বাইরে আপনি চলবেন না। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বারা আপনি বুঝে নেবেন এটা বলার সাথে সাথে যে আপনি যদি আল্লাহর বিধান মানতে চান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আঁকড়ে ধরে মানতে হবে। ঠিক কিনা বলেন? অতএব আল্লাহর নবী দুজনই লাগবে, শুধু আল্লাহ দিয়ে হবে না, শুধু নবী দিয়ে হবে না। ঠিক কিনা বলেন? নবীও লাগবে, আল্লাহও লাগবে, কিন্তু আল্লাহ পাইতে আগে লাগবে নবী। ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ কোন? আল্লাহ তো এটা বলতে পারতেন যে আমার রসুলের পক্ষে যাইতে যদি থাকতে চাও তাহলে আগে আমার পক্ষে আসো, এটা বলতে পারতেন না? কিন্তু আল্লাহ তা না বলে বন্ধুকে এত ভালোবাসলেন, আর বন্ধুর কথা বললেন যে তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার বন্ধুর পক্ষে আসো, বন্ধুকে আগে অনুসরণ করো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু তোমাদেরকেই সৃষ্টি করেছি তা নয়, তোমরা ওই প্রতিপালকের, তোমাদের ওই রবের গোলামি করবে। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের ওই রবের গোলামি করবে, ইবাদত করবে যে রব তোমরা তোমাদের মতো তোমাদের পূর্বে যারা এসেছিল তাদেরকেও যে রব সৃষ্টি করেছেন। আমাদের পূর্বে যত নবী রাসূল ছিলেন, উম্মত ছিলেন, তাদেরকেও সৃষ্টি করেছেন কে? ওই রবের গোলামি করতে হবে। কে বলতেছেন? আল্লাহ নিজে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা কেন আমার ইবাদত করবি? তোরা কেন ইবাদত করবি আমার? কেন গোলামি করবি? কারণ কি? একটা কারণ দরকার আছে না? আমি তোদের কি দেই? আমি যে তোদেরকে বললাম আমি তোদের রব, আমি তোদের আল্লাহ, এটা কি করে? এটা তোদের তো জানার দরকার আছে। আমি তোদের রব কিভাবে হলাম, দরকার আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে আপনি কিয়ামত পর্যন্ত যত প্রশ্ন করবেন সব প্রশ্নের উত্তর লিপিবদ্ধ করে দিয়েছেন। জোরে কান আল্লাহু আকবার। এমন কোন প্রশ্ন নাই যে প্রশ্নের উত্তরে কোরআনে নাই। সুবহানাল্লাহ কোন? কত বড় একটা নিয়ামত আমরা পেয়েছি। আজকে আমরা এই নিয়ামত থেকে দূরে সরে আছি। ঠিক কিনা? এখন যদি আমি জিজ্ঞেস করি, চারটা কুল, কাফিরুন, ফালাক, নাস, এর মাঝখানে রেখে আসলাম ইখলাস, এই চার কুল কে কে পারেন? দাঁড়িয়ে বলেন তো। দেখা যাবে মুসলমান শুধু মাথা নিচের দিকে এরকম করে দিয়া চুপ করে বসে থাকবে, কেউ আর আমার দিকে তাকাবে না। ঠিক কিনা? আফসোস আপনার জন্য, আপনার জন্য আফসোস আমার। 100 বার না, 1,00,000 বার আফসোস। বুঝতে পারছেন? আপনারা যারা এই যে আমি যেটা বললাম যে চারটা কুল জানেন না, সূরা ফাতিহা জানেন না শুদ্ধ করে, আপনাদের জন্য 1,00,000 বার আফসোস আমার। আপনি সব পারেন আর আপনি কোরআন পারেন না, কোরআন শেখেনও না, শেখার চেষ্টাও করেন না। আপনি কি মনে করতেছেন যে আপনি এমনি এমনি পার হয়ে যাবেন? কোরআন যারা পড়বে, কোরআন যারা মানবে, এ কোরআন তাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, যেই দিলের ভিতরে কোরআন নাই ওটা হচ্ছে শয়তানের ঘর। কিসের ঘর? আসলে ঘরটা কি শয়তানের না আল্লাহর? কার ঘর? যে দিলে কোরআন নাই, যেই ঘরে কোরআন নাই, এই মানবরূপী এই ঘর, এটা হচ্ছে শয়তানের ঘর।
তাহলে শয়তানের ঘর বানিয়ে রাখবেন সারা জীবন, নাকি এই কোরআনুল কারীম বুকে ধারণ করবেন? কি কথা বলেন? চুপ হয়ে গেছে পাবলিক। কোন বিপদে জানি বললো? কোরআনুল কারীম শেখার দরকার আছে না নাই? কার কার নাই হাত তোলেন। সবারই শেখার দরকার আছে, ঠিক না? আচ্ছা, শেখার দরকার আছে, শিখবেন কারা কারা? সত্যি সত্যি মনে মানে এরকম নিয়ত আছে যে আমি শিখবো ইনশাআল্লাহ, আমি যদি সুযোগ পাই, হুজুর আপনি যদি সময় দেন, কারা কারা হাত তোলেন তো? আমি সময় দেওয়ার জন্য প্রস্তুত। ক্লিয়ার? এই যে কোরআন বুকে নিয়ে বললাম, আপনাদের সিনায় কোরআন ঢুকিয়ে দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি, সময় দেওয়ার জন্য। এখন আপনারা রেডি হয়ে যান, জানুয়ারি মাস থেকে রেডি হয়ে যান। পারবেন তো ইনশাল্লাহ? মসজিদে না হয়, এখন আমি মাদ্রাসা করেছি, আমার মাদ্রাসায় যাবেন, সমস্যা নাই তো, জায়গা আছে, ওখানেও শিখতে পারবেন। আর যদি দেখি যে না অনেক হয়ে গেছেন, প্রয়োজনে মসজিদেই শেখাবো, কোনো সমস্যা নাই। চাকরি করেন, রাত্রিবেলায় শিখবেন এশার নামাজের পরে, কি সমস্যা আছে? তাহলে রাজি আছেন তো? তাহলে আপনারা জানুয়ারি মাস থেকে প্রস্তুতি নেন। আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনি যখন কোরআন শিখবেন, কোরআন যখন তিলাওয়াত করবেন, আপনি অর্থ না পারলেন, আপনাকে বাংলা অর্থ সহ কোরআন কিনে দেব। আপনি তখন এই কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করবেন, আর মাঝে মাঝে আপনি ওই আয়াতের নিচ দিয়ে যে বাংলা অর্থ লেখা আছে ওটা পড়বেন, দেখবেন কত মজা লাগে। তখন মজাটা বেড়ে যাবে, তখন আপনি বুঝবেন যে আপনি এতদিন কি পড়েছেন নামাজে দাঁড়িয়ে। সূরা ফাতিহা যে পড়ছেন, আসলে সূরা ফাতিহায় কি বলতেছেন আপনি, ঠিক কিনা? ভাই, শয়তানের ঘর বানিয়ে রাখেন না এই দেহটা, এই কলবটাকে শয়তানের ঘর বানায়েন না, এটা আল্লাহর ঘর বানান। কোরআনুল কারীম শেখেন, আল্লাহ যেন তৌফিক দান করে। আবার দোয়া করে দিলাম, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কি জন্য গোলামি করবা, কি জন্য আমার ইবাদত করবা, আমার দাসত্ব করবা? শোনো, আল্লাহ পাক পরের আয়াতেই বলে দিচ্ছেন, শেষ করে দিচ্ছে আয়াতটা বলে, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাত তামারাতি রিজকাল লাকুম فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোদের রব কি করে হলাম শোন, আর কেন আমার গোলামি করবি, কেন দাসত্ব করবি আমার? কানটা খুলে শুনে যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যিনি তোমাদের ওই রবের গোলামি করো, ওই রবের দাসত্ব করো যে রব তোমাদেরকে এই জমিনকে বিছানা বানিয়ে দিয়েছেন, আর ওই আসমানকে তোমাদের জন্য ছাদ বানিয়ে দিয়েছেন। জমিনটা কি? আমার যদি বিছানা না থাকে, দুবলা ঘাসের উপর আমি শুয়ে থাকতে পারি কি পারি না? মাটির মধ্যেও শুয়ে থাকা যায়, এটা বিছানা আল্লাহ বানিয়ে দিলেন। আর উপরে যদি ছাদ না থাকে, তাহলে সেখানে কিন্তু থাকাটা কঠিন হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে তোমাদের জন্য ছাদ বানিয়ে দিয়েছি, আর জমিনকে আমি তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাত তামারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই আসমান শুধু আমি ছাদ বানিয়ে শেষ করে দেই নাই, ওই আসমান থেকে তোমাদের জন্য আমি বৃষ্টি বর্ষণ করে দেই। কি দেয়? ওই আসমান থেকে আমি তোমাদের জন্য
বৃষ্টি বর্ষণ করে দেই, আর ওই বৃষ্টি পাওয়ার পরে তোমাদের অনুর্বর জমিগুলো উর্বরতা ফিরে পায়, যৌবন যখন ফিরে পায়, ওই জায়গায় যখন তোমরা যখন বীজ বপন করো, তোমাদের রিজিকের সন্ধানে যখন তোমরা ফসল বপন করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গা থেকে তোমাদের রিজিকের ব্যবস্থা করে দে। ফলমূল যা কিছু আছে তোমাদের খাবারের জন্য রিজিক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব তোমাদের জন্য ওখানে বানায় দেই। অতএব বান্দারে শোনো, তোমাদের জন্য একটা সতর্ক সংকেত আমি দিয়ে দিচ্ছি, আমি তোমাদের সব দেই, তোমাদের রিজিকের ব্যবস্থা করি, সব কিছু আমি আল্লাহ দিয়েছি। অতএব ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। শোনো, সাবধান করে দিচ্ছি, আমি আল্লাহর সাথে কারো তুলনা করবে না, আমার সমকক্ষ কাউকে করবে না, ঠিক কিনা বলে? আল্লাহ পাক বলেন আমার সমকক্ষ কাউকে মানা যাবে না, করাও যাবে না, চিন্তাও করা যাবে না। অতএব আমার আইনের সাথে কারো আইনের তুলনা হবে না, ঠিক কিনা বলেন? আমার আইন স্বতন্ত্র আইন, সবার জন্য সমানভাবে প্রযোজ্য, কারো জন্য কম বেশি হবে। অতএব বান্দা, যদি আমার গোলামির ভিতরে আসতে চাও, আমার দাসত্বের ভিতরে যদি আসতে চাও, তাহলে তোমাকে আমার গোলামির ভিতরে আসার মাধ্যম হচ্ছে আজান যখন হবে, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে সব কাজ ছেড়ে দিয়া আমি আল্লাহর কুদরতে পায়ে সিজদা দেওয়ার জন্য পাগলের মতো দল বেঁধে ছুটে যাবে, ঠিক কিনা বলে? এটা হচ্ছে আল্লাহর গোলামির ভিতরে প্রবেশ করার মাধ্যম। আল্লাহ পাক, আল্লাহর নবী বলেছেন সমস্ত ইবাদতের দরজার নাম হচ্ছে নামাজ। দরজা ছাড়া ঢোকা যাবে? আপনি যদি আল্লাহর গোলামির ভিতরে আসতে চান, আল্লাহর বিধানের ভিতরে আসতে চান, আল্লাহর আইন মানার জন্য যদি আসতে চান, তাহলে নামাজ নামক দরজা দিয়ে ঢোকেন। নামাজে ঢোকার পরপরই আপনার মাধ্যমে সব খারাপ কাজ বন্ধ হয়ে যাবে, সত্যের পক্ষে আপনি দাঁড়িয়ে যাবেন, আল্লাহর আইনের ভিতরেও অলরেডি চলে আসবেন, ঠিক কিনা বলেন? অতএব আমরা সেই আল্লাহর গোলাম হতে চাই কি চাই না? ওই আল্লাহর খাঁটি গোলাম হতে চাই কি চাই না? আল্লাহর গোলাম হয়ে আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, ইসলাম নিয়ে যারা কথা বলবে, রাষ্ট্রধর্ম ইসলাম যারা তুলে দিতে যাবে, এদের গালে জুতার বাড়ি দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে আসি আমরা, এবং রাজপথের জন্য সোচ্চার মোকাবেলা করার জন্য প্রস্তুত আসি। এবং আমার সাথে আছেন কারা? হাত তোলা, আল্লাহকে দেখান। আল্লাহ পাক যেন সকলকে ইসলামের পক্ষে, সত্যের পক্ষে যেন কবুল করে, জোরে বলেন আমিন।